নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 10টি মর্মান্তিক ঘটনা ঘটবে। মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ, অর্থাৎ আগামীকাল 11ই জুন থেকে একেবারে 20 জুনের মধ্যে, 11ই জুন 12ই জুন থেকে 20 জুনের মধ্যে, অর্থাৎ একেবারে 10টি দিনের মধ্যে জীবনে অদ্ভুত খেলা শুরু হবে। কারণ মঙ্গল এবং কেতুর সংযোগ আপনাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করতে চলেছে, নানান দিক থেকে অগ্রগতি করার সুযোগ সুবিধাগুলো দিতে চলেছে। আর আপনি যদি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনি বিভিন্ন ক্ষেত্রে উৎসাহ খুঁজে পাবেন। আগামীকাল থেকে 10টি দিন, অর্থাৎ আগামীকাল 11ই জুন 12ই জুন থেকে একেবারে 20 জুনের মধ্যে যেন সাফল্য সঙ্গ দেবে। তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। আর এই দুটি গ্রহের আপনারা কৃপা আশীর্বাদ পেলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। আর সেটা কিন্তু আগামীকাল থেকে একেবারে 10টি দিনের মধ্যে পেতে চলেছেন। যেন জীবনে জটিল সমস্যাগুলোকে মেটানোর কিছু সুযোগ সুবিধা পাবেন। যে জটিল সমস্যা, যে জীবনে আপনি বাধা কিংবা বিপদ নিয়ে রয়েছিলেন, এবার কিন্তু সেগুলোকে সমাধান করতে পারবেন। যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে অতিষ্ঠতায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে পরিবর্তনের রাস্তাগুলো তৈরি হতে পারে। কারণ একদিকে আপনার রাশির সপ্তম ঘরে মঙ্গল গ্রহের অবস্থান, আর একদিকে কেতু গ্রহের অবস্থান, যার কারণে মঙ্গল এবং কেতুর সংযোগ খুব গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে জীবনে আপনি ব্যাপক পরিবর্তনগুলো খুঁজে পাবেন। আপনারা যারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন, যদি সঠিকভাবে চলতে পারেন, তাহলে কিন্তু সাফল্যের দোরগোড়ায় আপনারা চলতে পারবেন, সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন। কারণ কেতু গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে ছায়া গ্রহ বলা হয়ে থাকে, আর মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে। 9টি গ্রহের মধ্যে যেমন কেতু গ্রহের গুরুত্ব রয়েছে, তেমন কিন্তু মঙ্গল গ্রহের গুরুত্ব অপরিসীম। যে কোনো ব্যক্তিকে জীবনে ভালোভাবে এগিয়ে চলতে হলে, কিংবা ভালো উচ্চ মাত্রার কোনো কাজকর্ম কিংবা যে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় সাফল্য পেতে হলে মঙ্গল গ্রহের গুরুত্ব অপরিসীম। তো এবার কিন্তু মঙ্গল এবং কেতুর শুভ সংযোগ আপনারা পেতে চলেছেন, যেটার কারণে কিন্তু আপনারা সাফল্য খুঁজে পাবেন, যেটার কারণে কিন্তু আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন। মঙ্গল কেতুর সংযোগ বিভিন্নভাবে আপনাদের জীবনে বিভিন্ন প্রভাব ফেলবে। কোন কোন জায়গায় সাফল্য পাবেন কিংবা কোন কোন জায়গায় আপনারা সাবধান থাকতে পারলে বিপদমুক্ত হতে পারবেন, সমস্ত কিন্তু এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় থাকবে। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে। একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় আপনার জন্য সাফল্য অপেক্ষা করে রয়েছে। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। জয় আপনারা অবশ্যই জয় রাধে রাধে লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদের সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন, আর এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন। তো সপ্তম ঘরে কেতু এবং মঙ্গলের সংযোগ, যার কারণে কিন্তু কর্মে উৎসাহ খুঁজে পাবেন। যারা কাজকর্মের জায়গায় উৎসাহ খুঁজে পাচ্ছিলেন না কিংবা কর্ম নিয়ে চিন্তায় ছিলেন, তারা কিন্তু কাজকর্মের জায়গায় একটা উৎসাহ খুঁজে পাবেন। নতুন নতুন সুযোগগুলো আসতে পারে। যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন, যত আপনি সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারবেন, তত সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন। আগামীকাল থেকে 11ই জুন 12ই জুন এবং 13ই জুন থেকে একেবারে 20 জুনের মধ্যে 10টি দিনের মধ্যে আপনি কিন্তু যদি বেকার রয়েছিলেন, কাজকর্মের খোঁজ খবর হঠাৎ করে পেয়ে যেতে পারেন। তবে সময়গুলোকে নষ্ট করবেন না। যত আপনি সময়ের গুরুত্ব দেবেন, যত আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন, যত আপনি আপনার কর্ম নিয়ে গুরুত্ব রাখবেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনি সঠিকভাবে নিতে পারবেন, তত কিন্তু সাফল্যের পথগুলো খুঁজে পাবেন। আগামীকাল থেকে 10টি দিন একেবারে গুরুত্বপূর্ণ। যদি আপনার কাজকর্মে কোনো বাধা রয়েছে ইতিমধ্যে, কিংবা কোনো ধরনের কাজকর্মের জায়গায় জটিলতা রয়েছে, আপনি সমাধান করতে পারছেন না, সেক্ষেত্রে যত আপনি জটিলতা দূর করবেন, আপনার কাজকর্মের ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন। আগামীকাল থেকে একেবারে 10টি দিনের মধ্যে বহু পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন। সময় গুরুত্বপূর্ণ সময়। যারা বিদেশে বাইরে যেতে চাইছেন, আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে, তবে ধীরে ধীরে সঠিক সিদ্ধান্ত নিন। হুটপাট করে কারোর প্ররোচনায় পা দেবেন না। যত আপনারা নিজের বুদ্ধি নিয়ে চলবেন, অর্থাৎ আপনার নিজের বুদ্ধিটা প্রয়োগ করে সর্বক্ষেত্রে সিদ্ধান্তগুলো নিতে পারবেন, তত সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন। কারণ একদিকে কেতু এবং মঙ্গলের যে গুরুত্বপূর্ণ সংযোগ, আপনারা যত ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন, সাফল্যের পথ খুঁজে পাবেন। যদি আপনি কাজকর্মের ক্ষেত্রে
সহকর্মীদের সঙ্গে কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তি রেখেছেন, আগে আপনারা সেই সমাধানগুলো করে ফেলুন। যত তাড়াতাড়ি সম্ভব সেই ঝগড়াঝাটি অশান্তিগুলোকে সমাধান করে ফেলতে পারবেন, তত তাড়াতাড়ি অগ্রগতি করার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন। আর আগামীকাল 11 জুন, 12 জুন এবং 13 জুন থেকে 20 জুনের মধ্যে একেবারে 10টি দিনের মধ্যে আপনারা সাফল্য খুঁজে পাবেন নিজেকে সঠিকভাবে চালাতে পারলে। ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন। আপনি এমনি ব্যবসাপাতি নিজে করছেন, তাহলে কিন্তু সিঙ্গেল ব্যবসাপাতি করছেন, সেই জায়গায় লাভ পাবেন, সেই জায়গায় আপনার ব্যবসাপাতি এগিয়ে যাবে মঙ্গল এবং কেতুর সংযোগে। এবং যদি আপনি কোনো অংশীদারি ব্যবসাপাতি করছেন, অর্থাৎ পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করছেন, তো সেক্ষেত্রে গুরুত্ব রাখুন। পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট পোহাতে পারেন, তাই ইতিমধ্যে গুরুত্ব দিন। পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যত হিসেব নিকেশ ঠিক রাখবেন, আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কটাকে ভালো রেখে চলার চেষ্টা করবেন, পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা উপযুক্ত ফলগুলো পাবেন। বিশেষ করে খেয়াল রাখুন টাকা পয়সার দিকে, যত আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে গুরুত্ব রাখবেন, আর্থিক বিষয়ে যত আপনি খরচপাতি কম করে চলবেন, যত আপনি বুঝে শুনে বিনিয়োগের সিদ্ধান্তগুলো নেবেন, নতুন নতুন প্রকল্পে এগোনোর আগে যত ভাবনা চিন্তা করে আপনি সিদ্ধান্তগুলো নেবেন, তত নতুন নতুন প্রকল্প থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তাটা তৈরি করতে পারবেন। তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি যত নিজেকে মজবুত রাখতে পারবেন, তত কিন্তু মজবুতি ফলগুলো পাবেন। নাচ গান, আবৃত্তি, অভিনয় জগৎ, মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময় গুরুত্ব দিতে হবে। শত্রুপক্ষদের থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব। আপনি কোনো অশান্তিতে জড়িয়ে না পড়েন, কিংবা বিরোধী পক্ষদের দ্বারা যাতে আপনি মানসিকভাবে বিভ্রান্তি না হয়ে যান, সেদিকে খেয়াল রাখুন। যত আপনি সেদিকে খেয়াল রাখবেন, সাফল্যের পথগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে কিছু সমস্যা, কিছু সমাধান থাকতে পারে, অর্থাৎ দাম্পত্য জীবনে কোনো ধরনের বিবাদগুলো দেখা যেতে পারে, কারণ মঙ্গল এবং কেতুর এই অবস্থান বিবাহিত জীবনে কিছুটা ঝামেলা তৈরি করতে পারে। যতটা সম্ভব বিবাহিত জীবনে ঝামেলাগুলো ত্যাগ করবেন, বিবাহিত জীবনে অশান্তিগুলো ত্যাগ করে চলতে পারবেন, তত আপনারা বিবাহিত জীবনে স্বস্তির বিষয়গুলো লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ আপনার সঙ্গীর সঙ্গে যত বোঝাপড়া অনুকূল করতে পারবেন, যত আপনি বোঝাপড়াটাকে ঠিক রাখতে পারবেন, তত মানসিক চাপ থেকে দূরে থাকবেন, নচেত কিছুটা মানসিক প্রেশার তৈরি হতে পারে। যদি ইতিমধ্যে আপনাদের বিবাহিত জীবন নিয়ে কোনো কঠিন পরিস্থিতি রয়েছে, সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করছেন, কিংবা সম্পর্ক নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন, তাহলে মঙ্গল এবং কেতুর এই অবস্থান আরও খানিকটা আপনাকে বিপদ দিতে পারে। তাই আগে থেকে সাবধান হয়ে যান। আগামীকাল 11 জুন, 12 জুন থেকে একেবারে 20 জুনের মধ্যে 10টি দিনের মধ্যে যত আপনি সাবধান থাকবেন, যত আপনি অস্থিরতাগুলো দূর করবেন, বিবাহিত জীবনে হুটপাট করে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকবেন, তত আপনারা বিবাহিত সম্পর্কে সমাধান খুঁজে পাবেন। মনের শান্তিটা গুরুত্বপূর্ণ। যত আপনি মনের শান্তি বজায় রাখবেন, ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন, তত আপনারা সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন। বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সময়। আর আগামীকাল থেকে 10টি দিন একেবারে গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্র থেকে হঠাৎ লাভ হতে পারে, হঠাৎ উন্নতির সুযোগ চলে আসতে পারে। আপনি কল্পনাও করতে পারবেন না যে হঠাৎ লাভ চলে আসবে, হঠাৎ উন্নতি আপনি খুঁজে পাবেন। আবার কিছু ক্ষেত্রে হঠাৎ ক্ষতিও হতে পারে। তো এই জায়গায় আপনাকে গুরুত্ব রাখতে হবে অবশ্যই, কারণ সপ্তম ঘরে মঙ্গল কেতুর অবস্থান, একদিকে সেনাপতি গ্রহের অবস্থান, আরেকদিকে ছায়া গ্রহের অবস্থান। সেক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটতে পারে আপনার সঙ্গে। ইতিমধ্যে আপনি কোনো ধরনের লাভের রাস্তায় পৌঁছে যেতে পারেন, আবার কোনো ধরনের ক্ষতির রাস্তায় পৌঁছে যেতে পারেন। তাই সকল সিদ্ধান্তগুলো যত আপনি সঠিকভাবে নেবেন, তত আপনার জীবনে পরিবর্তন পাবেন, তত আপনার জীবনে এগোনোর ক্ষেত্রে আপনি সঠিক বিষয়গুলোকে বেছে নিতে পারবেন। শারীরিক কিংবা মানসিকভাবে অতিরিক্ত চাপ নেওয়া থেকে দূরে থাকুন, মানসিক অস্থিরতা থেকে দূরে থাকুন, বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। যত আপনি সঠিক চিন্তাভাবনা রাখবেন, সৎ কাজকর্মে নিজেকে যুক্ত রাখতে পারবেন, তত আপনারা জীবনে সাফল্য খুঁজে পাবেন। যারা দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছেন কিংবা কোনো ধরনের সমস্যা নিয়ে ভুগছেন, তারা এই সময়ে খেয়ালটা রাখুন। শারীরিকভাবে ধীরে ধীরে সমস্যাগুলো থেকে মুক্তি লাভ করবেন। সবথেকে বড় বিষয়, মানসিকভাবে এই সময়ে চাপ থেকে দূরে থাকুন, মানসিক বিভ্রান্তি থেকে দূরে থাকুন, অস্থিরতা থেকে দূরে থাকুন। দেখবেন আপনারা শারীরিক দিক থেকে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন। আর বিশেষ করে যে কোনো কাজকর্ম করার আগে সেই কাজকর্মে যত আপনি বিবেচনা করবেন, পর্যবেক্ষণ করবেন, তারপরে সিদ্ধান্তগুলো নেবেন, সেই সকল কাজকর্মে দেখবেন উদ্বেগগুলো দূর হবে এবং কাজকর্মের ক্ষেত্রে মঙ্গল এবং কেতুর প্রভাবে আপনি রহস্যময় ফল পেতে চলেছেন। আগামীকাল 11 জুন, 12 জুন থেকে একেবারে 20 জুনের মধ্যে 10টি দিনের মধ্যে যেন বিভিন্ন পর্যায়ে
আপনি উন্নতি করার সুযোগ পাবেন, তেমন কিন্তু বিভিন্ন পর্যায়ে সাবধান থেকে চলতে পারলে আপনি বিপদগুলো থেকে একেবারে দূরে থাকতে পারবেন। তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে 10টি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে, মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ। আগামীকাল 11 জুন থেকে 20 জুনের মধ্যে 10টি দিনের মধ্যে জীবনে অদ্ভুত খেলা শুরু হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলো থেকে দূরে থাকতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন। তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন। কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক